মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর 3 দিনের সফরে এখন ঢাকায়। গতরাতে দিল্লি থেকে তিনি ঢাকায় পৌঁছান। বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর এটিই কোনো বিদেশি উচ্চ পর্যায়ের কর্মকর্তার বাংলাদেশ সফর। সকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে অংশ নিচ্ছেন পল। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী ইশরাত জাহান উর্মি। কথা বলবো তার সাথে। উর্মি, বৈঠকটি ঠিক কখন শুরু হচ্ছে আর বৈঠকে কি আলোচনা হতে পারে এ বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা সব মিলে জানাবেন। সাথী, স্ক্যাজুয়াল অনুযায়ী এই বৈঠক হওয়ার কথা ঠিক 9:15। এখন 9টা বাজে, তিনি চলে এসেছেন কিন্তু 8:40-এর মধ্যে। আপনি বলছিলেন যে তিনি আসলে কি বিএনপি সরকার গঠনের পর এই ওয়াশিংটন থেকে উচ্চ পর্যায়ের সফর কিন্তু এটি প্রথম, এবং তিনি ডোনাল্ড লুর স্থলাভিষিক্ত হয়েছেন। 2 দিনের এই সফরে যদি আমি আপনাকে বলি যে আসলে কি বিষয় মূলত গুরুত্ব পাবে, তার মধ্যে মূল বিষয়টা কিন্তু থাকবে আসলে বাণিজ্য সংক্রান্ত। আপনি জানেন যে চুক্তি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের, সেই চুক্তিটি কিন্তু মানে বাস্তবায়নে অগ্রাধিকার দেবে ওয়াশিংটন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এটি কিন্তু একটা বড় বিষয়। এছাড়াও রাজনৈতিক বোঝাপড়ার যেই বিষয় রয়েছে, স্বার্থ সংশ্লিষ্ট বিষয় রয়েছে, সেটি থাকবে। ভূ রাজনীতি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আলোচনার অংশ পাবে। আপনি জানেন যে তিনি দিল্লি থেকে কাল রাতে এসেছেন, এবং রাতে এসে তিনি প্রথমে বৈঠক করেছেন যেই তার দূতাবাসের যে কর্মকর্তা তাদের সাথে। আজকে তার আসলে বৈঠক করার কথা রয়েছে। শুরুটা তিনি করছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠকের মাধ্যমে। এরপর তিনি বৈঠক করবেন আরো কয়েকজন মন্ত্রীর সাথে। আমি একটু বলি, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে তার বৈঠক রয়েছে। এছাড়া জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান টুকুর সাথে, এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে তার বৈঠক রয়েছে। এবং তিনি আসলে বৈঠকে, আমি আবারও বলছি যে ট্যারিফ সংক্রান্ত যে চুক্তিটি হয়েছে সেটি আসলে ওয়াশিংটন গুরুত্ব দিবে। এছাড়াও বেশ কিছু চুক্তি, যেমন ধরেন জিসুমিয়া আকসার মতো যে চুক্তিগুলো রয়েছে বাংলাদেশের করার কথা রয়েছে, এই বিষয়গুলো কিন্তু অগ্রাধিকার পাবে আলোচনায়। এবং ভূ রাজনৈতিক যে বিষয়টি, সেটি গুরুত্ব পাবে। রাজনৈতিক নেতাদের সঙ্গেও বসার কথা রয়েছে পল কাপুরের। ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে আগামীকাল তার বৈঠক হবার কথা রয়েছে, এবং তারপরে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া একটি ইফতারে অংশগ্রহণ করবেন। অর্থাৎ সব মিলিয়ে খুবই গুরুত্বপূর্ণ যদি আমি বলি এই সফরটি, এবং একেবারে আদ্যপান্ত রাজনীতি থেকে শুরু করে বাণিজ্য থেকে শুরু করে জিসুমিয়া আকসার মতো চুক্তি, সবগুলো বিষয়ে কিন্তু আসলে এই সফরে আলোচনা হবে। আমরা অপেক্ষা করছি পররাষ্ট্র মন্ত্রীর সাথে বৈঠক 9:15। বৈঠকের পর যদি পল কাপুর যখন বৈঠক শেষ করবেন, আমরা চেষ্টা করবো তার সাথে কথা বলতে, অন্তত কি বৈঠক হলো সে সম্পর্কে তার মুখ থেকে কিছু শুনতে। আমরা তখন আবারও জানাতে পারবো দর্শকদের। তো আপাতত আমার কাছে এই ছিল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সর্বশেষ তথ্য। সাথী, ধন্যবাদ উর্মি।